নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তার পাশাপাশি স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ভ্রমণে ভোজনের প্রথম ভ্রমণ ভিডিওতে। আমি দেবাশিস, শুরু করছি আজকের প্রথম ভিডিও। চন্দননগর চলে গিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। বেশ অনেক বছর পর এবার আবার চন্দননগর গেলাম ঠাকুর দেখতে। দিনটা ছিল শনিবার, অষ্টমীর দিন জগদ্ধাত্রী ঠাকুর দেখব বলে দুপুর বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আর তারপর ট্রেনে করে চন্দননগর স্টেশন পৌঁছে সন্ধ্যে 6টা নাগাদ ঠাকুর দেখতে শুরু করলাম। আর এই প্যান্ডেলটা ছিল প্রথম প্যান্ডেল যেটা দিয়ে আমি ঠাকুর দেখতে শুরু করলাম। আসুন আমরা একটু ঠাকুর দেখি। প্রথম পুজো প্যান্ডেলের ঠাকুর দেখা শেষ। এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বাইরের রাস্তা ধরে। আপনাদের একটু বলে দিই, চন্দননগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি আপনারা বেরোন, তাহলে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটা নিচে সাবওয়ে যাওয়ার রাস্তা আছে, সেখান থেকে ডান দিকে চলে গেলে বড় 3টে পুজো হয়। আর বাদবাকি সমস্ত পুজো বাঁ দিকে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে সোজা হেঁটে চলে গেলে তারপরে হয়। এখন আমরা যেদিকে হাঁটছি এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে। তো এইদিকে প্রথম পুজোটা দেখা হয়ে গেল, আরও 2টো পুজো এদিকে আমরা দেখব। দেখুন কি অসম্ভব সুন্দর লাইটিং, মানে কলকাতার থেকে যে ব্যাপারটা পুরোপুরি আলাদা তার ছাপটা প্রথম পুজোর প্যান্ডেল থেকেই বুঝতে পারা যাচ্ছে। আর পৌঁছে গেছি সেকেন্ড পুজো প্যান্ডেলটায়। আসুন দেখে নিই। চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসে এটা দ্বিতীয় ঠাকুর দেখছি। আর খুব স্পষ্টভাবে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে প্যান্ডেল এবং প্যান্ডেলের কাজ। এক একটা ছোট ছোট জিনিস এত তার ডিটেলিং, এত সুন্দর সূক্ষ্মভাবে সেই কাজগুলো করা। এবং প্রতিমা দেখুন, প্রতিমা এত সুন্দর দেখতে এবং মুখের আদলটাই আলাদা। আমাদের কলকাতায় যে দুর্গা ঠাকুর হয়, দুর্গা ঠাকুরের মায়ের মুখের যে আদল তার থেকে সম্পূর্ণভাবে আলাদা। আর এই হলো সেই সূক্ষ্ম কাজ, যে জিনিসটার কথা বলছিলাম, শোলার কাজ, তার উপরে জরির কাজ, এত ডিটেলিং, এত মাইনিউটভাবে ছোট ছোট সুন্দর জিনিসপত্রগুলোকে করে সাজানো, অ্যাসেম্বল করা, দেখেই একটা আলাদা অনুভূতি হচ্ছে। এবং মানে বলাই বাহুল্য যে কত দিন ধরে এটার প্রস্তুতিটা চলে। ভীষণ সুন্দর। আমি ঠাকুরের ছবিটা শেয়ার করলাম, আর পাশাপাশি শেয়ার করলাম আমাদের একটা ছবি। নিজেদের একটা ছবি তুলে নিয়ে আবার এগিয়ে গেলাম ঠাকুর দেখার দিকে। কি অসম্ভব সুন্দর এই লাইটিং তো সবে শুরু, পরবর্তীকালে আরো বেশি লাইটিং আমরা দেখতে পাবো। চলুন আমরা এগোতে থাকি।
প্রথম 3টে ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে, আর আমরা এরপরে চলে এলাম বাঙালি আবেগকে একটু আশকারা দিতে, ফুচকা খেতে। অসম্ভব সুন্দর ছিল এই ফুচকাটা, এবং বলা বাহুল্য যে স্বাদগত দিক থেকে প্রচণ্ড আলাদা এবং ভালো। বেটার কি বেটার নয় সেই তুলনায় আমি যাব না, তবে ইন ইটসেলফ ফুচকাটা ভীষণ ভালো খেতে। ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা একটু মেলা হয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি আবার ফেরত স্টেশনের দিকে, কারণ আমাদের এরপরে স্টেশন পার হয়ে উল্টো দিকের রাস্তায় চলে যেতে হবে, যেখানে আমরা বাকি ঠাকুরগুলো দেখব। স্টেশন পার হয়ে আমরা চলে এলাম আবার পরবর্তী ঠাকুরের উদ্দেশ্যে। আর দেখুন, শুরু হয়ে গেছে সেই আলো ঝলমালে লাইটিং রাস্তার এপাশ থেকে ওপাশ জুড়ে। পুরো অভিজ্ঞতাটা ভীষণ মায়াবী, অসম্ভব সুন্দর লাগছে। রাতটা পুরো সেজে উঠেছে আলোয়, নিদারুণ এক অভিজ্ঞতা, না এলে বলে বোঝাতে পারবো না। দেখতে থাকুন আমার সাথে মায়াবী চন্দননগর। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের পরবর্তী পুজো মণ্ডপ, ফটকগোড়া পুজো মণ্ডপের সামনে। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে একে একে লাইন দিয়ে ভিতরের দিকে উঠে যাব। এটি একটি বাঁধানো মন্দির, যেটা দেখলাম মনে হয় এখানেই নিত্য পুজো হয়, আর এখানেই বছরের ঠাকুরের পুজোটাও এখানেই হয়। আসুন আমরা আস্তে আস্তে প্রতিমা দর্শনের দিকে এগিয়ে যাই। দেখতে দেখতে আমরা চলে এলাম মধ্যাঞ্চল এলাকায়, আর এরপরে দেখে নেব পরের ঠাকুর। কি ভীষণ সুন্দর এই লাইটিং, এই আলোকসজ্জা, তো বলে বোঝানো যাবে না। আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ আসুন, আপনারা এসে এটা নিজের চোখে দেখুন, দেখে উপভোগ করুন।
এই বছরের মতন ঠাকুর দেখা আমরা এখানেই শেষ করলাম। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম স্টেশনের দিকে, বাড়ি ফেরার পালা। তবুও বেশ ভালো লাগছিল, কারণ রাস্তার দুধারে এত সুন্দর লাইটিং যেগুলো ফেলে এসছিলাম আসার সময়, সেগুলো আবার দেখতে দেখতে ফেরত যাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল। আর রাত যত বাড়ছিল ভিড়ও তত বাড়ছিল, লোকের ঢল তত বাড়ছিল। তো যাই হোক, এভাবেই আমার চন্দননগরের ঠাকুর দেখাটা এই বছরের মতন আমরা শেষ করলাম। এরপর আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এভাবেই শেষ হয়েছিল আমাদের সেদিনের জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখা। আমরা ফিরে এলাম চন্দননগর থেকে হাওড়া থেকে তারপর ট্যাক্সি করে বাড়ির পথে। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বিটিএস, এরপর এখান থেকে সোজা বাড়ি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা যদি আপনাদের কোনোভাবে ইন্সপায়ার করে থাকে, আপনারাও প্লিজ আসুন, ঠাকুর দেখুন, বেড়াতে চলুন।